আমন্ত্রণ জানাচ্ছি সিজিএম হাই স্কুলের চতুর্থ শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত সপ্তাহেও ক্লাস করেছিলাম, তাই না? দেশের অবস্থা এখন খারাপ হওয়ায় আবারও অনলাইনে আসতে হলো। তো শিক্ষার্থীরা, তোমরা তোমাদের গণিত বই, খাতা, কলম নিয়ে আমার সাথে অঙ্ক শুরু করো। আমরা করব আজকে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়, যোগ বিয়োগ। গত সপ্তাহে আমরা কি যোগ বিয়োগের অঙ্কগুলো করেছিলাম, যোগ করেছি। তোমরা ক্লাস 3 থেকে যোগ বিয়োগ করে আসতেছো, ঠিক আছে? তো আমরা যোগ বিয়োগ অঙ্কই করব। তো কিভাবে করতে হয়, নিশ্চয়ই যোগগুলো আমরা ক্লাসে যখন করেছি অনেক বুঝেছি। আজকে একটা বিয়োগ তো তোমরা করে আসছো, 3 থেকে করতেছো। তো বিয়োগটা কিভাবে করব, আমি বোর্ডে একটা অঙ্ক দিছি, দেখো যে 5 4 2 4 5424। এটা থেকে কত বিয়োগ করতে বলা হয়েছে? 2631, 2 6 3 1। এটা বিয়োগ করতে হবে। এখন 3 তে তোমরা পড়ছো বিয়োজন কি, বিয়োজ্য কি, ঠিক আছে? বিয়োজন হচ্ছে বিয়োগ করার সময় যে সংখ্যাটি বড়, অর্থাৎ যে বড় সংখ্যাটি থেকে কোনো সংখ্যা বাদ দেওয়া হয় সেই সংখ্যাটিকে বিয়োজন বলে। তো তোমরা মনে রাখবে, বড় সংখ্যাটি হচ্ছে কি, বিয়োজন। আর বিয়োজ্য হচ্ছে যে সংখ্যাটিকে বিয়োগ করা হয় সেটাকে বিয়োজ্য বলে। আর বিয়োজন হচ্ছে কি, যে সংখ্যাটি বড়, অর্থাৎ যে সংখ্যাটি থেকে কোনো সংখ্যা বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে। এখন বিয়োগ করার পর আমরা কি পাই? একটা ফল পাই, এটাকে কি বলে? বিয়োগফল। এখন বিয়োগটা কিভাবে করব তোমরা ক্লাস 3 থেকে করে আসতেছো, নিশ্চয়ই জানো। তারপর আমি একটা উদাহরণ দিছি, এটা তোমাদের বইয়ে আছে 30 পৃষ্ঠায়। 4 থেকে 1 গেলে কত হয়? 3। 2 থেকে 3 কি বিয়োগ যায় না। তো 2 কি করবে? 4 থেকে 1 ধার নেয়। তো নিলে এটা কত হবে? 2 না বলে আমরা কত বলবো? 12। কিন্তু 4টা কি হয়ে গেল, এখন ও হয়ে যাবে 3। এটা মাথায় রাখবে, এটা 4টা এখন 4 না বলে আমরা 3 বলবো। আর ও হচ্ছে কত? 12। 12 থেকে 3 গেলে 9। তারপর এটা কত? এটা এখন 4 বলবো না, 3 বলবো। 3 থেকে কি 6 যায় না। তাহলে 5 থেকে 1 নিয়েও কত হইছে? 13। আর 5 না বলে কত বলবো? 4। 13 থেকে 6 গেলে কত হয়? 7। তারপর এটা কত? 4। 4 থেকে 2 গেলে 2। বুঝতে পারছো? তো এইভাবে বিয়োগটা করতে হয়। আর বিয়োগ করার পর এটাকে আমরা কি বলবো? বিয়োগফল। এটা হচ্ছে বিয়োগফল। তো এখন বিয়োগটা বুঝতে পারছো। এখন আমি তোমাদের জন্য বোর্ডে একটা প্রশ্ন লিখছি, এটা তোমাদের অঙ্ক বইয়ে আছে। তোমাদের বইয়ে দেখো 31 পৃষ্ঠায় আছে অঙ্কটা। আর তোমরা তো জানো তোমাদের এখন সৃজনশীল, এটা একটা সৃজনশীল প্রশ্ন। 31 পৃষ্ঠা আছে। তোমরা এই প্রশ্নটা তোমাদের গণিত খাতায় লিখে ফেলবে। ক্লাস যখন আবার শুরু হবে আমি ক্লাসে দেখবো, আমার সাথে সাথে যদি করো তোমাদের আর কোনো ভুল হবে না। বারবার করতে থাকবে, বারবার যদি করো অঙ্কে কখনো সমস্যা থাকবে না, বুঝতেও কষ্ট হবে না। এখন দেখো যে প্রশ্নটা, মা ও মেয়ে বর্তমান বয়সের সমষ্টি 112 বছর। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। মা ও মেয়ে, যেমন তুমি আর তোমার মা, তোমাদের বর্তমান বয়সের সমষ্টি 112 বছর। সমষ্টি মানে একত্রে, তোমার আর তোমার মায়ের বয়স একত্রে কত হয়েছে? 112 বছর। বর্তমান মানে এখন। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। 10 বছর পূর্বে মানে, পূর্বে শব্দটার মানে মনে রাখবে আগে। 10 বছর আগে মেয়ের বয়স ছিল কত? 27 বছর। ক বলা হয়েছে মেয়ের বর্তমান বয়স কত, অর্থাৎ মেয়েটির এখন বয়স কত সেটা বাইর করতে বলা হয়েছে। খ মায়ের বর্তমান বয়স কত, মার এখন বয়স কত সেটা বাইর করতে বলছে। গ বলা হচ্ছে 8 বছর পর মায়ের বয়স কত হবে তা নির্ণয় করো। 8 বছর পর বললে মনে রাখবা আরো সামনে যেতে হলে কি করবে? 8 বছর পর সেটা তোমাকে বাইর করতে বলছে। এখন আমরা ক নাম্বারটাই করব।
ক নাম্বারটা দেখো, ক নাম্বারটা বলা হচ্ছে মেয়ের বর্তমান বয়স। ঠিক আছে, মেয়ের বয়স বাহির করার আগে আমাদেরকে এখানে বলা হচ্ছে কি 10 বছর পূর্বে, এখান থেকে আমাদের অঙ্কটা শুরু করতে হবে। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। একটু তোমাকে বলছি, ধরো তোমার বয়স এখন 5 বছর, তোমার এখন না 10 বছর আগে, পূর্বে বলতে আগে, তোমার 10 বছর আগে, পূর্বে শব্দটা মানে মনে রাখবে আগে, 10 বছর আগে তোমার বয়স ছিল 5 বছর। তাহলে 10 বছর আগে ছিল তোমার 5 বছর, এখন কি তোমার বয়স 5 থাকবে? থাকবে না, তাই না? আস্তে আস্তে এটা কি বাড়ছে। তাহলে 10 বছর আগে যে তোমার বয়স 5 বছর হয়, এখন কত? তাহলে 10টা বছর আগের কথা, তাহলে এখন কি হবে? এখন আরো 10 বেশি হবে, তাই না? তাহলে 5 এর সাথে 10 যোগ করে আমরা কত পাই? 15 বছর। এখন সেরকম 10 বছর আগে মেয়ের বয়স ছিল কত? 27 বছর। এখন কি হবে? এখন 10 বছর বেশি হবে, তাই না? তাহলে আমরা কি লিখবো? ক নাম্বার অঙ্কটা করো, আমার সাথেই করে ফেলো। লিখবে এই কথাটায় 10 বছর পূর্বে, 10 বছর, 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। মানে বর্তমানে কি বেশি হবে, তাই না? সুতরাং বর্তমানে মেয়ের বয়স হবে, এটা কারণ 10 বছর আগে, বর্তমান হলে ও 10 বছরটা বেশি হবে। তাহলে 27 যোগ 10 তো বছর, তাহলে কত হয়? 7 2 এর কি 3, 37 বছর। তাহলে 10 বছর আগে মেয়ের বয়স ছিল যখন 27 বছর, বর্তমানে হলে 10 বছরটা বেশি হবে। তাই 10টা যোগ করে আমরা কত পাইছি? 27 এর সাথে 10 যোগ করে 37 বছর। এটাই হচ্ছে মেয়ের বর্তমান বয়স। এই উত্তরটা লিখে ফেলবে। তারপর আমরা যাব পরের অঙ্কে। খ নাম্বারটা দেখো, খ নাম্বার বলছে মায়ের বর্তমান বয়স কত? মায়ের বয়স এখন, এই যে মার বয়স, এখন মা আর মেয়ে দুজনের বয়সের সমষ্টি, সমষ্টি মানে একটু আগে বলছিলাম একত্রে, মা মেয়ে দুজনের বয়স এক বলে কত হচ্ছে? 112 বছর। তার মধ্যে আমরা মেয়ে পেয়ে গেছি 37 বছর। তাহলে মারটা কি হবে? দুজনের যোগফল থেকে, এই যে এখানে মা মেয়ের সমষ্টি বয়সের, দুজনের বয়সটা এখানে যোগফলটা থেকে যদি মেয়েরটা বাদ দিয়ে দিই আমরা মারটা পাবো, বা এরকম যদি মায়ের দেওয়া থাকে মায়েরটা বাদ দিয়ে দিলে আমরা মেয়েরটা পেয়ে যাব। আমি কি লিখবে? এই লাইনটাই লিখবে, মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 112 বছর। তা মেয়ের বর্তমান বয়স কত পাইছো? মেয়ের বর্তমান বয়স 37 বছর। তাহলে আমরা কার বাহির করবো? যে এখন মায়ের বর্তমান বয়স কি করব? দুইটার যোগফল থেকে আমরা বাদ দিব মায়ের বর্তমান বয়স কত হবে। আবার একটু আগে তোমাদেরকে একটা বিয়োগের एग्जांपल দিছিলাম, 2 থেকে 7 যায় না, এটাকে আমরা কত নিব? 12। এককে দিয়ে দিলাম, এটা কত এখন বর্তমানে? এটা 0। 12 তে 7 গেলে 5, ঠিক আছে? তারপর এটা 0, এটা থেকে যায় না, তাহলে এটা কত? 10। 10 থেকে 3 গেলে কত হয়? 7, ঠিক আছে? 12 থেকে 7 গেলে 5, 10 থেকে 3 গেলে কত হইছে? 7। তাহলে এটা কত? 75 বছর। তাহলে উত্তর আমরা এটা মায়ের বয়সে পেয়ে গেলাম
75 বছর। এখন আমরা করব গ নাম্বারটা। গ নাম্বার বলা হয়েছে কি 8 বছর পর মায়ের বয়স কত হবে? 8 বছর পর। বর্তমানে যদি এত হয়, বর্তমানে যদি 75 হয়, 8 বছর পর, পরের সামনে কি বয়সটা আরো বাড়বে না? বাড়লে আমরা কি করব বলতো? বাড়লে সবসময় মনে রাখবা কি করতে হয়? যোগ করতে হবে। তাহলে এটা আমরা লিখব কি, এটা তুলে ফেলো তোমরা খাতায়। গ নাম্বার করব, লিখব কি মায়ের বয়স পেয়েছি কত? 75 বছর। মায়ের বর্তমান বয়স কত? 75 বছর। সুতরাং 8 বছর পর মায়ের বয়স হবে, 8 বছর পর কি 8টা বছর বেশি হবে। 8টা বছর বেশি হলে 75 সাথে 8 যোগ করো, কত? 8 5 13 3 7 1 83 বছর, তাই না? তাহলে এটাই উত্তর, উত্তর 83 বছর। তাহলে পেয়ে গেছো। তাহলে 8 বছর পর বলায় আমরা 8টা যোগ করছি, ঠিক আছে? তাহলে এগুলি তোমাদের যদিও কঠিন মনে হয়, বারবার করতে থাকবে, তাহলে সমস্যা হবে না। অঙ্ক যতই প্র্যাকটিস করবা সহজ হয়ে যাবে, আর কঠিন লাগবে না, ঠিক আছে? আর আমরা এই সৃজনশীল অঙ্কটা ফার্স্টই করলাম, তোমাদের বইয়ে ছিল, আমরা যোগ বিয়োগ এতদিন করছি, এখানে কোনো সৃজনশীল ছিল না, এটাই প্রথম। তোমরা এটা করে নিবে, কারণ তোমাদের মনে রাখতে হবে প্রশ্ন হবে সৃজনশীল, পরীক্ষা যেহেতু সৃজনশীল তোমরা বারবার করবে। এখন আমি তোমাদের জন্য বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজটা লিখো। প্রতিদিন বাড়ির কাজ করবে, প্রতিদিন তোমাদের প্রতিদিন গণিত, ইংরেজি এগুলো বারবার করবে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। বাড়ির কাজটা লিখো। আমি 2 নাম্বার করে দিছি, তাই না? আমি যেটা করছি এটা 2 নাম্বার, তোমাদের গণিত বইয়ের 31 পৃষ্ঠায় অঙ্ক দিচ্ছি। 1 নাম্বারে দুটো অঙ্ক আছে, বুঝছো? তুমি দেখো 31 পৃষ্ঠায় 1 নাম্বারে দুটো অঙ্ক আছে, দুটো করবা। তাহলে বুঝতে পারছো তোমাদের গণিত বইয়ের 31 পৃষ্ঠায় 1 নাম্বারে দুটো অঙ্ক আছে, এগুলো বাড়ির কাজ করবে আর বারবার করতে থাকবে, তাহলে কোনো সমস্যা থাকবে না। তো শিক্ষার্থীরা ভালো থাকো, কারণ দেখতেই পাচ্ছ এখন দেশের অবস্থা আবারও খারাপ। তোমরা অযথা বাইরে যাবা না, সময় নষ্ট করবা না, পড়ার টাইমে পড়ো, খেলাধুলার টাইমে বাসায় বসেই খেলবে, বাইরে যাবে না, কেমন? আর অবশ্যই মাস্ক ব্যবহার করবে, বাইরে যদি যাও কোনো প্রয়োজনে মাস্ক ব্যবহার করে যাবে। আর সময় নষ্ট করবো না, পড়তে থাকো, নাহলে লেখাপড়ার খুব ক্ষতি হয়ে যাবে। তো তোমরা ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।